অবশেষে এক্সট্রা টাইম বাংলা চলে এলো শিলংয়ে। একটু দেরি হলো আমাদের, সরি, ক্ষমা করবেন। আসলে আইপিএলের নিয়ে অনেক দিন ধরে আমরা কাজ করছি, সুতরাং ফুটবলটাকে একটু আমরা অবহেলা করছি বটে। ফুটবল দর্শকদের জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে শিলং চলে এসেছি ভারত বাংলাদেশ ম্যাচ কভার করতে। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে এবং তার আগে ম্যাচ ডে -2-তে আজকে বাংলাদেশ তারা কিন্তু শেষ অনুশীলনে নামছে এবং ভারত তাদের অনুশীলন করার কথা ছিল বটে, কিন্তু ভারত ম্যাচ ডে -2-তে তারা কিন্তু ছুটি নিয়েছে, তারা বিরতি নিয়েছে এবং যার ফলে আজকে ভারত অনুশীলন করেনি। বাংলাদেশ দল তারা কিন্তু অনুশীলন করেছে আজকে শিলং লাজংয়ের হোম স্টেডিয়াম পোলো স্টেডিয়ামে তারা কিন্তু আজকে অনুশীলন করছে এবং যেটা অনুশীলনে খুব স্পষ্টভাবেই দেখা গিয়েছে যে প্রত্যেকেই বেশ চনমনে, প্রত্যেকেই বেশ উদগ্রীব এবং প্রত্যেকে মরিয়া কিন্তু জেতার জন্য। একটা বেশ চনমনে পরিবেশ কিন্তু রয়েছে। কোচ হাভিয়ের কাবরেরা তিনিও কিন্তু দলটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছেন। জামাল ভুইয়া, হামজা চৌধুরীর মতো ফুটবলাররা রয়েছেন, তপু বর্মনের মতো ফুটবলাররা রয়েছেন যারা কিন্তু এই দলটাকে নেতৃত্ব দিতে পারেন। এবার প্রশ্ন হলো ভারতবর্ষকে হারানো কি সম্ভব? বড় দাদা ভারতবর্ষ তারা যেভাবে ফুটবলটা খেলছে, হয়তো হ্যাঁ গত এক বছরে ভারত সেভাবে ম্যাচ জিততে পারেনি, সদ্য মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ জিতে সেই খরাটা কাটিয়েছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ অবশ্যই কঠিন হবে। তবে যে ফর্মে রয়েছে ভারত, বিশেষ করে শিলংয়ের মাটিতে একটা ঠান্ডা আবহাওয়া, একটা সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা ওপরে স্টেডিয়ামে খেলা, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে কঠিন হবে। সেই কারণে তারা অনেক দিন আগেই গত 20 তারিখ তারা চলে এসেছিল, ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করেছে এবং মাঠ নিয়ে অনেক সমস্যা তারা দেখিয়েছে বটে, কিন্তু সেসব কিছু খাটেনি। তাদেরকে প্র্যাকটিস কিন্তু করতে হবে এখানে এবং সেই সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ চরম প্রস্তুতি নিচ্ছে এই ম্যাচের জন্য। এবং আমরা অনুশীলনের পর কথা বলে নিয়েছিলাম দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের সাথে, কি বলছেন তারা আসুন সেটাও দেখে নিই এবং অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত দেখে নিই। कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখেন অনেকগুলো ম্যাচই খেলেছি ইন্ডিয়ার সাথে, আর আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট। কারণ আপনার দেখেন কি একটা হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি। তো অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বুস্ট আপ করা। তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিড না করি। তবু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এতদিন আপনারা বলে আসছেন যে আসলে ইন্ডিয়া টিম না, আপনারা আপনাদের নিয়েই ভাবতেছেন, বাট ম্যাচ যেহেতু কাছে আসতেছে স্বাভাবিকভাবে প্রতিপক্ষ নিয়েও আপনাদের কাজ শুরু হয়ে গিয়েছে। তো এই ইন্ডিয়া টিমটা আসলে কিরকম আপনাদের কাছে মনে হচ্ছে? এখানে কিছু ইনজুরি প্রবলেমও আছে, আবার শুনেছি তিন মতন একজন প্লেয়ার অবসর ভেঙেও ফিরেছে। তো সব মিলিয়ে এই ইন্ডিয়া টিমটাকে আপনার কেমন মনে হচ্ছে? লাস্ট 2021-এ খেলেছেন মধ্যে তাদের। হ্যাঁ দেখেন আপনার ইন্ডিয়া টিম আপনার ওভারঅল সবসময় ভালো হয় এবং তাদের ISL ম্যাচ কন্টিনিউ তারা খেলেছে প্রত্যেকটি ম্যাচ এবং প্রত্যেকটি প্লেয়ার সেখান থেকে এসেছে এবং যারা ইনজুরির জন্য আপনার টিম থেকে ছিটকে গেছে তাদের রিপ্লেসে আপনার যারা আসে তারা খুবই ভালো। তো অবভিয়াসলি একটা মানে ভালো টিম এবং তাদের যেই কম্পিটিশন তারা যেভাবে করে আসছে, তো ডেফিনেটলি আমাদের মানতেই হবে তারা একটা ভালো টিম এবং ভালো প্রতিপক্ষ। আর যদি আপনি ওভারঅল সুনীল শেট্টির কথা বলেন, দেখেন সে যখনই রিটায়ারমেন্ট করেছে তারপর থেকে তারা কিন্তু ম্যাচ জিতেনি। তো আমরা বুঝতেই পারছি সুনীল শেট্টি আসলে তাদের টিমের জন্য কতটা ইম্প্যাক্ট, সে আসার পরে ম্যাচ জিতেছে। তো ডেফিনেটলি আমাদের এক্সট্রা নজর রাখতে হবে তার প্রতি। ব্যাপারটা জানা ছিল সবাই, আমরা দেখছি ট্রেনিং এর সময় আপনি আর হামজা প্রায় একই সময় থাকেন এবং সোশ্যাল মিডিয়া অনেক লেখা হচ্ছে খুব ভালো নাকি বন্ধুত্ব আপনাদের মধ্যে হয়ে গেছে। ঘটনাটা কি গতকালকে আমি দেখলাম এবং এই বিষয়গুলো একটু বলেন, কেমন তার সাথে কেমন কেমিস্ট্রিটা মিলছে? আপনাকে কালকে অনুশীলনে দেখছি আপনি ওর এই পাশটাতেই সবসময় ছিলেন। না দেখেন হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার। বিশেষ করে যদি বলতে চান ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি, সে আমার সাথে কথা বলে আসলে যে আমাদের কীভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে। সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না, ফ্যামিলি নিয়ে কথা হয়, সে কীভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। আর
আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য, এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি এন্ড অফ দ্য ডেতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। এবং তার মতো প্লেয়ারকে আমাদের সাথে মেশাটা এবং আমাদের দায়িত্বটা বোঝানো উচিত যে আমরাও আপনাকে অনেক ভালোবাসি এবং আপনার সাথে আমরা ভালোভাবে কাজ করতে চাই। আবহাওয়াটা কেমন লাগছে? সেটটা নিয়ে কিরকম কাজ হয়েছে? আবহাওয়াটা নিয়ে একটু- গোল করা, সেট পিস থেকে গোল করা এবং করানো, আর ব্যক্তিগতভাবে এইবার ঘরোয়া মৌসুমে আপনি কিছু গোলও পাচ্ছিলেন, তো সব মিলিয়ে এই সেট পিস নিয়ে কিরকম কাজ হচ্ছে, গোল করা এবং কনসিড না করা নিয়ে? সেট পিস আপনার সেট পিস নিয়ে দেখেন, সেট পিস নিয়ে আপনার আমরা 1 মাস সময় পেয়েছি এই ম্যাচটা খেলার আগে। তো আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক মনোযোগী, কারণ আপনি দেখেন ইন্ডিয়া লাস্ট 3টা গোল করেছে মালদ্বীপের সাথে, 3টাই সেট প্লেতে। তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে যেন সেট পিস আমরা গোল না খাই, কারণ এক্সট্রা নজর দিতে হবে, কারণ তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সুনীল শেট্টি বলেন, জিঙ্গান বলেন, রাহুল বেকে বলেন, রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে। তো আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এইটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে, আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। আসলে দলের সবার অবস্থা ভালো। দেন পার্সোনালি বলতে গেলে অনেকদিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছি। চাইবো যে ম্যাচটা যদি বেস্ট এলিমেন্টে খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে, প্লাস যদি চেঞ্জিংয়ে খেলতে পারি ট্রাই করবো যে দলে ইম্প্যাক্ট রাখা। সহজে একটা কম্পিটিশন কাজ করছে একাদশে আসার, সেটা কতটুকু মানে উপভোগ করছেন, কতটা চ্যালেঞ্জ ফেস করছেন? আসলে এখানে সব জায়গায় কম্পিটিশন থাকবে, ওই চ্যালেঞ্জটা নিয়েই এত দূর পর্যন্ত আসা। দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি খেলতে পারি। কেমন কতদিন পরে শীত এখানে? এসেছেন, আর কতদিন পরে দলে ফিরেছেন? শেষ ম্যাচটা কবে খেলেছিলেন? আমার এক্সাক্ট টাইমটা খেয়াল নাই, কিন্তু অনেকদিন পরে। ইব্রাহিম ভাই, কেমন শীত? আর আপনার তাইফে বলছেন শীতল আবহাওয়া ছিল, এতটা শীত কি এই কদিন কন্ডিশনে কি ফেস করা হয়েছে? এবং কেমন আজকের যে পরিস্থিতি, আজকের কিন্তু গত কয়েকদিনের ঠান্ডা, তুলনায় বৃষ্টি। আজকে কিন্তু পরিস্থিতি আলাদা, এবং বজ্র বিদ্যুৎ এবং বৃষ্টি দেখলাম। তো ম্যাচের দিনও যদি এরকম থাকে, মানে আপনাদের প্রিপারেশনটা কেমন হবে? প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি। আশা করি এখানে সমস্যা হলেও অত আশা করি অত বেশি সমস্যা হবে না, যেহেতু আমরা তাইফে এই সেম ওয়েদারে প্র্যাকটিস করছি। বৃষ্টি তো ছিল না, এখানে তো বৃষ্টি না, ওইখানে বৃষ্টি ছিল। ছিল। হামজা চৌধুরী অনেকদিন পরে জয়েন করেছে টিমের সাথে, অনেকটা লেটে আপনারা সৌদিতে প্র্যাকটিস করছিলেন, তো তার সাথে প্র্যাকটিসে কীভাবে কম্বিনেশন কীভাবে তৈরি হচ্ছে বাকি প্লেয়ারদের? এটা ভালো, এটা আমাদের চেয়ে ও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে, এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন। এটা আমাদের চেয়ে আমাদের ইজি হয়ে গেছে, কারণ ও নিজে থেকেই আমাদের সাথে বেশি ফ্রেন্ডলি চলাফেরা করতেছে, মাঠেও সেম বিহেভিয়ার। আপনার পজিশন থেকে আপনার আসলে টার্গেট কি থাকবে, আপনার নিজের জায়গাটা থেকে? আমি ইন্ডিয়ার এই সল্টলেকের যেই ম্যাচটা হয়েছিল 19-এ, ওই ম্যাচেও ছিলাম, প্লাস এবারও দলের সাথে আছি। দেখা যাক, যদি আমার পার্সোনাল টার্গেট ওইবার গোল করতে পারিনি, এবার আশা করি গোলটা করে নিজের একটা আত্মতৃপ্তি। আমার একই টাইপের প্রশ্ন যে গোলটা নিয়ে কোচ কিছু করছেন কিনা, কারণ গোলটাই জিততে গেলে কিন্তু গোল করতে হবে আপনি এবং পুরো ফরওয়ার্ডকে, এবং ঘরোয়া লিগে আপনারা যে ভালো পারফরমেন্স দেখিয়েছেন সেইটা নিয়ে, প্লাস কোচ বাড়তি কোনো কিছু গোলের কোনো মোটিভেশন হোক, কোনো ফিল্ড ওয়ার্ক হোক, কি মানে এটা নিয়ে কি করছেন আপনারা? আসলে এটা গোল আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপরে কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে, আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।